বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব বর্গীয় যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন। প্রথমে আমরা জেনে নেই বর্গীয় ব কাকে বলে। ব্যাকরণে বর্গীয় বর্ণ বলতে নির্দিষ্ট উচ্চারণ স্থান থেকে সৃষ্ট ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বোঝানো হয়। বাংলা বর্ণমালায় প বর্গ হল ওষ্ঠ বা ঠোঁট থেকে উচ্চারিত বর্ণ, যেমন প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলো আমরা যখন উচ্চারণ করি তখন আমরা ঠোঁটের সাহায্যে উচ্চারণ করি। এই বর্গের তৃতীয় বর্ণটি হল ব, যাকে বর্গীয় ব বলা হয়। এই বর্ণের তৃতীয় বর্ণটি হচ্ছে ব, যেমন প, ফ, ব। বয়ের স্থান হচ্ছে তৃতীয় নাম্বারে। এই তৃতীয় বর্ণটি হচ্ছে বর্গীয় ব। এখন আমরা জেনে নেই ব বর্গীয় যুক্তবর্ণ কাকে বলে। এই বর্গীয় ব যখন অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয়ে একটি যুক্ত রূপ লাভ করে তখন তাকে ব বর্গীয় যুক্তবর্ণ বলে। এখন আমরা জেনে নেই ব বর্গীয় যুক্ত বর্ণগুলো কিভাবে গঠিত হয়। ব বর্গীয় যুক্ত বর্ণগুলো দুইভাবে গঠিত হতে পারে। এখানে প্রথম নিয়মটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ব যখন অন্য বর্ণের সাথে যুক্ত হয় তখন বফলা রূপে যুক্ত হয়। এক্ষেত্রে ব বর্ণের নিচে বসে এবং একে বফলা বলা হয়। এখানে কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। যেমন দয়ের নিচে ব যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে ব বর্ণের নিচে বসে, যেমন এখানে ব দ বর্ণের নিচে বসেছে। এটা কিভাবে গঠন হয়েছে? দ এবং ব যুক্ত হয়ে এই দ যুক্ত ব যুক্তাক্ষরটি গঠিত হয়েছে। এখন আমরা দেখে নেই এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি। যেমন প্রথমে আছে বিদ্যান, দ্বার, দ্বিগুণ। বন্ধুরা, তোমরা বানানগুলো খেয়াল করো, এগুলো কিভাবে বানান দিয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে। প্রথমে আছে বিদ্যান, বয় রস্বইকার, দ যুক্ত ব আকার দন্তন্য, বিদ্যান। এরপরে আছে দ্বার, দ্বিগুণ, দ্বিতীয়, দ্বিধা, দ্বিভাষী, দ্বিমত, দ্বিপাক্ষিক, প্রবেশদ্বার। এভাবে আমরা দ যুক্ত ব দিয়ে শব্দ গঠন করতে পারি। এখন আমরা দেখে নিই ব আমরা আর কিসের সাথে যুক্ত করে শব্দ গঠন করতে পারি। এখানে আছে তালবস্য যুক্ত ব। এটার গঠন কিভাবে হয়েছে? তালবস্য এবং ব মিলিত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। এখানে কিছু শব্দ আছে, আমরা দেখি সেই শব্দগুলো কিভাবে আমরা গঠন করতে পারি। তালবস্য ব দিয়ে আমরা যেভাবে শব্দ গঠন করতে পারি, প্রথমটি আছে বিশ্বাস, শ্বাস, বিশ্ব, বিশ্বস্ত, বিশ্বব্যাপী। এরপর আছে বিশ্বকাপ, আত্মবিশ্বাস, বিশ্বখ্যাত, প্রশ্বাস, দীর্ঘশ্বাস, শ্বাসকষ্ট, ঐশ্বর্য। আমরা আবারও দেখে নেই। প্রথমে আছে বিশ্বাস, শ্বাস, বিশ্ব, বিশ্বস্ত, বিশ্বব্যাপী, বিশ্বকাপ, আত্মবিশ্বাস, বিশ্বখ্যাত, প্রশ্বাস, দীর্ঘশ্বাস, শ্বাসকষ্ট, ঐশ্বর্য। এই সবগুলো শব্দ আমরা পাচ্ছি তালবস্যযুক্ত ব থেকে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে দন্তস্যযুক্ত ব।
এটার গঠন হয়েছে দন্তস্ব এবং ব যুক্ত হয়ে। এখন দেখে নিই এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি। প্রথমে আছে স্বদেশ, স্বাগত, স্বাধীন, স্বাগতম, স্বাস্থ্য, স্বাভাবিক, স্বাদ, স্বপ্ন, স্বাক্ষর, স্বল্প, স্বস্তি। এরপর আছে স্বজন, স্বতন্ত্র, স্বরূপ, শিকার, স্বচ্ছ, স্বার্থ। এই সবগুলো শব্দ গঠিত হয়েছে দন্তস্ব সাথে ব যুক্ত হয়ে। এরপরে আছে বর্গীয় জ যুক্ত ব। এটার গঠন হয়েছে বর্গীয় জ এবং ব যুক্ত হয়ে। এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব দেখে নেই। প্রথম শব্দটি হচ্ছে জ্বর, উজ্জ্বল, জ্বালানি, জ্বলন্ত, জ্বলজ্বল, জ্বালাতন, প্রজ্বলন, প্রজ্বলিত, জ্বলন্ত। উদাহরণ। এই সবগুলো শব্দ আমরা গঠন করেছি বর্গীয় জ যুক্ত বয়ের সাহায্যে। এরপরে আছে দন্তন্য যুক্ত ব। এটার গঠন হয়েছে দন্তন্য এবং বয়ের সাহায্যে। এগুলো দিয়ে আমরা শব্দগুলো দেখে নিই। অন্বেষণ, সমন্বয়, অন্বেষা, আত্মান্বেষণ, আত্ম অন্বেষণ যেটাকে বলা হয় সেটা এভাবে লিখতে হয় আত্মান্বেষণ, পুনরন্বেষণ, সমন্বিত, সমন্বয় সাধন, ক্রোধান্বিত। এই সবগুলো শব্দ আমরা পেয়েছি দন্তন্য যুক্ত বয়ের সাহায্যে। বন্ধুরা শুধু এই শব্দগুলো দেখলে হবে না, আমাদের এই বানানগুলোর কিন্তু চর্চা করতে হবে। দন্তন্য যুক্ত ব দিয়ে যেসব শব্দ গঠন করেছি আমরা এগুলোর বানানটাও তোমরা খুব ভালোভাবে দেখে নাও। অন্বেষণ স্বরীয়, দন্তন্য যুক্ত ব একার, মূর্ধন্য স, মূর্ধন্য ন। অন্বেষণ, সমন্বয়, দন্তস্ব ম, দন্তন্য যুক্ত ব অন্তস্থ অ, সমন্বয়। এরপরে আছে অন্বেষা স্বরেয়, দন্তন্য ব একার, দন্তন্য যুক্ত ব একার, মূর্ধন্য স আকার, অন্বেষা। স্বরেয়া ত যুক্ত ম আকার, দন্তন্য যুক্ত ব একার, মূর্ধন্য স মূর্ধন্য ন, আত্মান্বেষণ। এরপরে আছে পর হ্রস্বকার দন্তন্য র, দন্তন্য যুক্ত ব একার, মূর্ধন্য স মূর্ধন্য ন, পুনরন্বেষণ। এরপরে হচ্ছে সমন্বিত, দন্তস্ব ম, দন্তন্য যুক্ত ব হ্রস্বইকার ত, সমন্বিত। এরপরে হচ্ছে সমন্বয় সাধন, দন্তস্ব ম, দন্তন্য যুক্ত ব অন্তস্থ অ, সমন্বয়, দন্তস্বয় আকার সা ধ দন্তন্য, সমন্বয় সাধন। এরপর আছে ক্রোধান্বিত, ক ক রফলা ওকার, ধ আকার, দন্তন্য যুক্ত ব হ্রস্বইকার ত, ক্রোধান্বিত। এই বানানটা আবারও দেখে নাও। ক রফলা ওকার, ধ আকার, দন্তন্য যুক্ত ব হ্রস্বইকার ত, ক্রোধান্বিত। আশা করছি বন্ধুরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আছে দ্বিতীয় নিয়মটি, বয়ের সাথে যখন অন্য বর্ণ যুক্ত হয় এক্ষেত্রে বর্গীয় ব প্রথম ব্যঞ্জন হিসেবে থাকে। বয়ের সাথে যখন অন্য বর্ণ যুক্ত হয়, যেমন বয়ের সাথে এখানে দ যুক্ত হয়েছে,
এক্ষেত্রে বর্গীয় ব প্রথম ব্যঞ্জন হিসেবে থাকে। এখানে বটা প্রথম ব্যঞ্জন হিসেবে আছে এবং অন্য ব্যঞ্জন বর্ণ যেমন দ, এখানে অন্য ব্যঞ্জন বর্ণ হিসেবে দকে বলা হয়েছে, তার সাথে যুক্ত হয়। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি? বয়ের সাথে যখন অন্য বর্ণ যুক্ত হয়। আর আমরা প্রথম নিয়মে কি দেখেছিলাম? প্রথম নিয়মটি ছিল ব যখন অন্য বর্ণের সাথে যুক্ত হয়। এটা ছিল প্রথম নিয়ম, ব যখন অন্য বর্ণের সাথে যুক্ত হয়। এখন দ্বিতীয় নিয়মটি হচ্ছে বয়ের সাথে যখন অন্য বর্ণ যুক্ত হয়। এটা কিরকম আমরা দেখে নিই উদাহরণের সাহায্যে। ব যখন অন্য বর্ণের সাথে যুক্ত হয়, আমরা একটু আগে দেখেছি ব অন্য বর্ণ দয়ের সাথে যুক্ত হয়েছে। এটার গঠন হয়েছে ব যোগ দ। এভাবে ব সংযুক্ত দ যুক্তাক্ষরটি গঠিত হয়েছে। এটা দিয়ে শব্দ আমরা কিভাবে তৈরি করতে পারি দেখে নিই। প্রথমে আছে জব্দ, বর্গীয় জ, ব যুক্ত দ জব্দ, এরপরে আছে শব্দ, এরপরে আছে নিঃশব্দ, এরপরে আছে শব্দার্থ, শব্দকোষ, শব্দদূষণ, মূল শব্দ, শব্দচয়ন, শতাব্দী, অব্দি, বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ, সহস্রাব্দ। এই সব বানানগুলো আমরা গঠন করেছি ব যুক্ত দয়ের সাহায্যে। এর পরের উদাহরণগুলো আমরা দেখে নিই বন্ধুরা। এরপরে আছে ব যুক্ত ধ। এটার গঠন হয়েছে ব এবং ধয়ের সাহায্যে। এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি দেখে নিই। প্রথমে আছে উপলব্ধি, লব্ধ, ক্ষুব্ধ, তব্ধ, নিস্তব্ধ, আত্মোপলব্ধি, বিক্ষুব্ধ, জ্ঞানলব্ধ, শোকস্তব্ধ, মর্মোপলব্ধি, ক্রয় লব্ধ। এই সবগুলো বানান গঠিত হয়েছে ব যুক্ত ধয়ের সাহায্যে। আশা করছি বন্ধুরা তোমরা এই বানানগুলো বুঝতে পেরেছ। এরপরে আছে ব যুক্ত ব। এটার গঠন কিভাবে হয়েছে? অবশ্যই বয়ের সাথে ব যুক্ত হয়ে ব যুক্ত ব এই যুক্তাক্ষরটি আমরা পেয়েছি। এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি দেখে নিই। প্রথমে আছে ৯০। খেয়াল করে বন্ধুরা, ৯০ যখন আমরা লিখব তখন কিন্তু বয়ের সাথে ব যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে ২৪, আব্বাস একটি নামের ক্ষেত্রেও এখানে আমরা ব যুক্ত বয়ের ব্যবহার দেখতে পাচ্ছি। এরপর আছে তিব্বত, ২৬, ২৬ একটি সংখ্যা, মুরব্বি, আব্বু, মোরব্বা, জব্বার একটি নাম। এই সবগুলো বানানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ব যুক্ত বয়ের ব্যবহার আমরা পাই। বন্ধুরা, আমি প্রতিটি ক্লাসে চেষ্টা করেছি সহজ কিছু উদাহরণ এবং ব্যাখ্যার মাধ্যমে ক্লাসগুলো তৈরি করতে, যাতে করে বাংলা ব্যাকরণ ক্লাসগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারো। আশা করছি আজকের ক্লাসটিও তোমাদের কাছে সহজ মনে হয়েছে এবং ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।